কলকাতা হাইকোর্ট বলেছিল আগেই 100 দিনের কাজে পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র। সোমবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে কেন্দ্রের আবেদন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ, আপনারা মামলা তুলে নেবেন নাকি আমরা খারিজ করব, এই মন্তব্যের পরই কেন্দ্রের আবেদন খারিজ হয়ে যায়। আদালতের এই নির্দেশের ফলে হাইকোর্টের আদেশ কার্যকর থাকবে এবং পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের প্রকল্প চালু করতে কেন্দ্র বাধ্য থাকবে। গত 1 আগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গের অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে কেন্দ্রকে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল, কিন্তু শীর্ষ আদালত মাত্র 30 সেকেন্ডের শুনানিতেই সেই আর্জি খারিজ করে দেয়। এই রায়ের পর স্বস্তিতে রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে রেখেছিল কেন্দ্র। হাইকোর্টে আমরা জিতেছিলাম, এখন সুপ্রিম কোর্টেও জিতেছি। আজ দেশের মানুষ দেখল কারা সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। উল্লেখ্য, 2021 সালের ডিসেম্বর থেকে রাজ্যের 100 দিনের কাজের মজুরি দেওয়া বন্ধ রয়েছে। এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি হাইকোর্টে মামলা তুলেছিল। তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কেন্দ্র অন্যায়ভাবে প্রকল্পের টাকা বন্ধ রেখেছিল। আদালতের নির্দেশ, এখন গরিব মানুষ আবার কাজ পাবেন, এটাই সবচেয়ে বড় জয়। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, রাজনৈতিক কারণে কেন্দ্র পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দাবি ছিল প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছেন, সেই কারণেই অর্থ বরাদ্দ বন্ধ রাখা হয়েছিল। তবে গত 18 জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চ জানান, দুর্নীতি রুখতে কেন্দ্র শর্ত আরোপ করতে পারে, কিন্তু প্রকল্প বন্ধ করা যাবে না। বিচারপতি শিবজ্ঞানম বলেছিলেন, সব অভিযোগ 2022 সালের আগের, এখন প্রকল্প চালু হোক। সুপ্রিম কোর্টের সোমবার রায়ে সেই নির্দেশ বহাল থাকলো। 4 বছর পর ফের শুরু হচ্ছে রাজ্যের 100 দিনের কাজ। বিশেষজ্ঞদের মতে এই রায় শুধু আইনগত জয় নয়, বরং গ্রামীণ জীবিকার জন্য বড় স্বস্তির বার্তা। হাই নিউজ নেটওয়ার্ক।